গোলাম নামটা কে রেখেছে? ও যে বস্তিতে থাকতাম না, বস্তির লোকজনই রাখছে। আপনি যাকে কিং কোবরা ভাবছেন এ আসলে কিং কোবরা না, এ তো গুইসা। কি ব্যাপার, তোমরা দুজন দরজা বন্ধ করে কি করছিলে? তাহলে আসল ঘটনা কি? আসলে আসল ঘটনা মানে শেহজাদ কোনো ইচ্ছে করে আমাদের সাথে নাটক করছে না মা। মানে কি বলো, কি কি হয়েছে? মানে মানে শেহজাদের কোনো কিছু মনে নেই মা। শেহজাদ সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। যেহেতু আমরা সব কিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা। তো বন্ধুরা, ফাতেমা এখন প্ল্যান এ বাদ দিয়ে প্ল্যান বি শুরু করছে। কি এমন ঘটতে চলেছে প্ল্যান বিতে, এটা কি আমরা জানি? ফাতেমা খুব ভালো মতোই জানে, এখন যদি গোলামের কাছে সবকিছু খুলে বলতে যায় তাহলে রিশাদ গোলামকে মেরে উড়িয়ে দিতে পারে। না, ফাতেমা ইতিমধ্যেই জেনে গিয়েছে গোলামের স্মৃতিশক্তি কিছুই মনে নেই, যার কারণে গোলামকে আর সরাসরি কিছুই বোঝানোর চেষ্টা করবে না আগের মতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই জানতে পারবে পরবর্তী ভিডিওতে কি এমন ঘটতে চলেছে, আর সেটা শুনলে তোমাদের মাথার উপরে বাস পড়ার মতন অবস্থা হয়ে যাবে। কেননা পরবর্তী পর্বে বিশাল এক সুনামির মতন ঘটনা ঘটতে চলেছে। তোমরা ইতিমধ্যেই দেখেছো গুন্ডাদের হাত থেকে বৃদ্ধাশ্রমের মুরব্বীদেরকে কিভাবে বাঁচিয়েছে। সেখানে গোলাম শেহজাদা রূপে যাওয়া মাত্রই থরথর করে কেঁপে প্যান্ট ভিজে দেওয়ার মতন অবস্থা হয়েছিল। তাহলে কি একবার চিন্তা করা যায় গোলামের স্মৃতিশক্তি ফিরে পেলে কতটা ভয়ঙ্কর ও সুনামির মতন ঘটনা ঘটতে চলেছে। আর আমরা সবাই চাই এখন গোলামের স্মৃতিশক্তি ফিরে পাক এবং সবাই একে একে শাস্তি পাক। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিনা কার গ্রুপ ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে তাকে আজকে গোলাম হয়ে অন্যের বাসাতে গোলামি করা লাগতেছে। এটি প্রত্যেকটি দর্শকের মনে ফাটল ধরিয়ে দিয়েছে। তবে আর বেশি দিন নাই, খুব দ্রুতই গোলামের স্মৃতিশক্তি ফিরে পাবে এবং শেহজাদা রূপে ফিরে আসবে। তবে কত নম্বর পর্বে এটি ঘটতে চলেছে তা শোনার জন্য আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আগামী 9 নম্বর পর্ব কবে, কোন সময়, কোন চ্যানেলে আপলোড করা হবে সেটিও এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। তো বন্ধুরা, ফাতেমা ইতিমধ্যে সব জানতে পেরে গিয়েছে শেহজাদা আসলে ইচ্ছা করে নাটক করছে না, আসলে তার স্মৃতিশক্তি সব হারিয়ে গিয়েছে, আর যার কারণে গোলামকে আর সরাসরি বোঝানোর চেষ্টা করবে না সে আসলে শেহজাদা। তাহলে কি এমন ঘটনা ঘটতে চলেছে সামনের পর্বে? তাছাড়া ফাতেমা তো ভুল করে রিশাদকে বিয়ে করে ফেলেছে এবং ফাতেমা এটাও বুঝতে পেরেছে তার ধন সম্পদের কারণে তাকে বিয়ে করেছে, তার ধন সম্পদ লুটিয়ে নেওয়ার জন্য। তবে কি ফাতেমার প্ল্যান বিতে রিশাদের সকল মুখোশ খুলে ফেলবে, নাকি ফাতেমা পর্দার আড়ালে থেকে নতুন কোনো চাল চালবে? কেননা ফাতেমা চাইলেও সরাসরি কোনো কিছুই করতে পারবে না, যার কারণ হচ্ছে গোলামের এখনও স্মৃতিশক্তি ফিরে পায়নি। কেননা ফাতেমা খুব ভালো মতোই জানে গোলামকে এখন যতই বোঝাক না কেন সে আসলে গোলাম নয়, কার গ্রুপ ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক শেহজাদা। যার কারণে ফাতেমা এখন পর্দার আড়ালে থেকে নতুন চাল চালবে আর খুব দ্রুত রিশাদের মুখোশ খুলে ফেলবে এবং খুব দ্রুতই তাকে জেলে পাঠানো হবে। তো বন্ধুরা, পরবর্তী পর্ব আসছে আগামী 25 তারিখ বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময়। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি প্রশ্ন থাকছে, কে কে আগামী 25 তারিখ বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময় ভিডিওটি দেখবে, এটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকটি তোমাদের কাছে কেমন লাগে এটি জানিয়ে যাবে। আমার কাছে দেখতে অনেক ভালো লাগে এবং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সামনের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যেহেতু আমরা সব কিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা।